তারা যে উদ্দেশ্যে এসেছে সেটা হচ্ছে পূর্ব পরিকল্পিত ভারতের দ্বারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। ওরা মূলত কোনো শোক দিবস পালন করার জন্য আসে নাই। তারা আজকে প্রায় 2 সপ্তাহ ধরে তাদের কি পরিকল্পনা আছে 15ই আগস্টকে কেন্দ্র করে তারা নিজেরা বলেছে যে শোককে তারা শক্তিতে পরিণত করবে। তার মানে এই শোক শক্তিতে পরিণত হওয়া মানে তারা সেখানে যে কোনো ধরনের হামলা করতে আসবে। এজন্য আমরা যে মাত্রই 5 আগস্ট মহান দ্বিতীয় স্বাধীনতা আমরা যে অর্জন করেছি, আমরা চাই না স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমরা সেই স্লোগানকে সামনে রেখে আমাদের সেই স্বাধীনতা অর্জন করার পরে আমরা স্বাধীনতা রক্ষা করার অর্থে মূলত এখানে আমরা সবাই অবস্থান করেছি, যেন তারা কখনোই আমাদেরকে উল্টা দাঙ্গা হাঙ্গামা করে আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ না করতে পারে। সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি। সকালে তারা শোক পালনের জন্য কিছু আওয়ামী লীগ কর্মী আসছে এবং তাদের সাথে আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে। তারা চাচ্ছে যে শোকের মাসে তারা একটা অরাজকতা সৃষ্টি করে ছাত্র সমাজকে দূষিত করার জন্য। তো আমরা এটা ছাত্র সমাজ কখনোই হতে দিব না। আমরা চাই সুন্দর পরিবেশ শান্তিপূর্ণ অবস্থায় আমাদের দেশ চলুক। এবং তারা সকালবেলা কিছু লোকজন আসলো, আসার সাথে সাথে তাদের সাথে বিস্ফোরক অবস্থায় আগ্নেয় অস্ত্র পাওয়া গেছে, পাওয়া গেছে, একজনের সাথে অস্ত্র পাওয়া গেছে। আমরা আইনের লোকের সাথে হস্তান্তর করেছি। এই শোকের মাসে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এখানে আসছিল। তারা যদি স্বাভাবিক অবস্থায় আসতো আমাদের এখানে অবস্থান নেওয়ার কোনো প্রশ্নই আসতো না। যে আমরা এখানে কোনো বিশৃঙ্খল এবং কোনো উদ্দেশ্যপূর্ণ আচরণ এবং এখানে কোনো আচরণ দেশের প্রতি প্রভাব ফেলুক এটা আমরা চাই না। এর জন্য ছাত্র সমাজ আমরা এখানে অবস্থান নেওয়া হয়েছে। জি, এখানে অনেকেই চাঁদাবাদি করতো, চাঁদা উড়াইতো, অনেক কিছু করতো। সো আমরা এখানে এরকমভাবে অবস্থান করেছি যে এরকম কোনো নাশকতা না করতে পারে। তারা বহুত দিন এরকমভাবে দেশটাকে এখনো লুটে পুটে খাইছে। এখন আমরা চাই না যে কোনোভাবেই তারা আর কোনো অবস্থান দিতে পারুক এখানে।